10 ঘন্টার জার্নি শেষে ফিরে আসলাম নিজের আপন ঠিকানায়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার দেশের বাড়ি কোথায়। দীর্ঘ 3 বছর পর আমি আমার দেশের বাড়িতে বেড়াতে এসেছি। তাহলে চলুন শুরু থেকে বলি। সকাল 6:30 নাগাদ ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে পড়লাম। ওইদিকে দেখুন দাঁড়িয়ে আছে দিদিও, যেহেতু আমাদেরকে সি অফ করে সোজা অফিসে চলে যাবে তাই একসাথে বের হয়ে পড়েছে। চট্টগ্রাম দামপাড়া সৌদিয়া বাস কাউন্টারে এসে প্রথমে আমরা টোকেন নিয়ে আমাদের ব্যাগপত্রগুলো ডেস্কে রেখে দিলাম। আমার দিদির অবস্থাটা দেখুন, এখনই যেন ঘুমিয়ে পড়বে। যে কোনো জার্নিতে আমার এই খাবারগুলো লাগে, সে সেটা ভালো করেই জানে। টাকা পেতে পৃথিবীতে কার না ভালো লাগে। যাওয়ার সময় দিদি আমায় 500 টাকা দিল। এই দুইটা মানুষের জন্য খারাপও লাগছে, আবার কেন জানি আনন্দও লাগছে। এই দুইজনের অবস্থাটা জাস্ট দেখুন, কতক্ষণ কান্না করে তো কতক্ষণ হাসে। লাস্ট বার দিদি আর মা বাড়িতে গিয়েছিল একসাথে, সেবার আবার আমি যেতে পারিনি। আর এইবার দিদি অফিসের জন্য যেতে পারছে না। আমার দেশের বাড়ি মানে আমার বাবার বাড়ি হলো বরিশালে। বরাবর 7:30 মিনিটে আমাদের যাত্রা শুরু হলো। আর একটা মানুষ হলো আমার মা। গাড়িতে উঠতে দেরি, কিন্তু আমার মার ঘুমাতে একটু দেরি নেই। ওইদিকে মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমি এদিকে বসে বাইরের প্রকৃতি দেখছিলাম। 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে সকাল 10:30 নাগাদ আমরা পৌঁছে গেছি কুমিল্লা। সেখানে টাইমস স্কয়ারে আমাদেরকে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হলো। লং জার্নিতে আমি ভারী খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই আমি আর মা স্যান্ডউইচ নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 80 টাকা, আর যেটা আমার লাইফে খাওয়া সবচেয়ে বাজে একটা স্যান্ডউইচ ছিল। আমি যেহেতু এসি বাসে একদমই উঠতে পারি না, তাই সকালবেলা টিকিটটাই নিয়েছিলাম নন এসির জন্য। হঠাৎ বাসের জানালা দিয়ে তাকাতে দেখি এই পাশের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, আর একটা ট্রেনও যাচ্ছিল। তবে ঠিক বুঝতে পারছিলাম না এটা কোন দিকের রাস্তা অথবা এই ট্রেনটা কোথায় যাচ্ছে। জার্নি পথে এই ধরনের খাবারগুলো খাওয়ার মজাই আলাদা। একটা পেয়ারা 20 টাকা করে সুন্দরভাবে কেটে হয়ে বিক্রি করছিল। খেতে এত ভালো লাগছিল, এরপর আমরা বাড়ির জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি। এই সবগুলোর দাম নিয়েছে মাত্র 100 টাকা। এর আগে যতবারই বাসে করে বরিশাল কিংবা কলকাতা গিয়েছি, প্রত্যেকবারই রাতের গাড়িতে, তাই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার পরও সেটা ভালোভাবে উপভোগ করতে পারিনি। জার্নি পথে নরমালি আমার ঘুম চলে আসে, বাট এইবার কেন জানি একটু ঘুমাতে পারছিলাম না। পুরো গাড়িতে আমি কি করছি সে মন দিয়ে দেখছিল। এরপর মনে হলো একটু খাবার দাবার খাওয়া যাক। এই শুকনা খাবারগুলো খাওয়াই মানে সময় পার করা। এরই মধ্যে দেখতে পেলাম আমার সবচেয়ে প্রিয় দৃশ্য, পদ্মা সেতু। যখন আমরা ছোট ছিলাম তখন বরিশাল যেতে আমাদের কতই না কষ্ট হতো। এই পদ্মা সেতু থাকার পরও যেখানে ডিরেক্ট বাসে আমাদের 10 ঘন্টা লাগছে, তাহলে বুঝতে পারছেন আগে আমাদের লঞ্চ কিংবা স্টিমারে করে যেতে আরো কত ঘন্টা সময় লাগতো। কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরোটা আকাশ একদম মেঘলা। এইবার 2:30 মিনিটে বাস থামলো আরো একটি জায়গায়, যেখানে হচ্ছে আমাদের লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়েছে। বাট ওই পাখিগুলোর মতন আমিও চুপ করে নিজের জায়গাতেই বসেছিলাম। সেই সকাল 7:30 থেকে ভাইরা বারবার ফোন দিচ্ছিল আমরা কত দূর এসেছি আর কতক্ষণ লাগবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে 5:21 মিনিটে আমাদের বাস গন্তব্যে এসে পৌঁছালো। ওদের চোখে মুখে যে আনন্দ, সেই আনন্দ তখন আমার মধ্যেও হচ্ছিল। এত দূরত্বে থাকার পরেও আমাদের ভাই বোনদের ভালোবাসা একটুও কমেনি। এই হলো আমার মাসির ছোট ছেলে রাহুল, আর ওই পাশে যে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে সে হলো আমার মাসির আরো এক ছেলে সৌরভ। জানেন আমরা এত বড় হয়ে গেছি, তাও এখনো আমরা কত মারামারি করি। ভাই বোনের সম্পর্কে সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলোই হয়তো এই খুনসুটি। এইবার আমি আমার ভাই সৌরভের সাথে বাইকে করে চলে যাচ্ছি বাড়িতে, আর ওইদিকে মা রাহুল উঠেছে রিক্সায়। আমাদের বাড়িটা অনেক বড়, কারণ আমার বাবারা ছিল 9 ভাই 2 বোন। ইনি হলো আমার মায়ের মেজো বোন, মানে আমার মাসি। আবার আরেকদিকে সম্পর্কে বলতে গেলে এ আমার কাকার বউ, আমার কাকি। ইনি হলেন আমার ছোট কাকা, মানে আমার ভাই রাহুল এবং সৌরভের বাবা। আমাদের পুরো ফ্যামিলিতে সবাই অনেক জলি মাইন্ডের মানুষ, তাই প্রথম দেখায় এমন নমস্কার করলাম, পুরো পা টেনে মাথায় লাগালাম। এবার বলি আমার মাসি কিভাবে আমার কাকি হলো। আচ্ছা, সেই কাহিনী না হয় অন্য কখনো বলবো। এইবার একে একে সকল দাদা জ্যাঠাদের বাসায় গিয়ে সকলের সাথে দেখা করছিলাম। আমি হলাম এই বংশের সবচেয়ে ছোট মেয়ে, সকলের ছোট বোন, তাই ওরা প্রত্যেকেই খুব ভালো করে জানে যে আমি এসেছি। সকলের সাথে দেখা করে এবার খেতে বসেছি। এত বড় লম্বা জার্নির পরে খাবারগুলোই সবচেয়ে বেশি শান্তি। ডাল ভর্তা, আলু দিয়ে রুই মাছের ঝোল, ডিম ভুনা, শেষ পাতে ছিল আমের টক ডাল। জানেন আমার ভাইগুলো এই সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের জন্য না খেয়ে বসে আছে। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে খেলাম 1 কাপ চা। দাদারা বললো চল ঘুরে আসবি বাইকে করে। আমি বললাম না, আজকে একটু রেস্ট করি। তাই আমার জন্য আসার সময় ওরা ভেলপুরি নিয়ে এসেছে। আমি যেমন এই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, আর এই হলো আমার ভাই রাহুল, যে কিনা এই পরিবারের সবচেয়ে ছোট ছেলে। ছোটবেলাতে এমন অবস্থা হতো যে আমরা দুইজন মারামারি করতে করতে একজন আরেকজনের নাক মুখ ফাটিয়ে ফেলেছি। যে টাইমে ভাত খেয়েছি, আর এখন এগুলো খাওয়ার পর বুঝেই গেছি আজকে রাতে আর ভাত খাওয়া হবে না। আপনাদের সাথে আমার বাড়ি এবং বরিশাল নিয়ে অনেক কিছু শেয়ার করার আছে। আজকের মতন টাটা।